ধরে কি মুরগির মতন চলগুলো, কি বলিস? হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে বলবো? বলো। শোন, তোর একটা কথা বলছি। হ্যাঁ বলো। বলছি কি, ও ছেলে যখনই তোর সাথে কথা বলবে না, ওর কাছে কাছে গিয়ে কথা বলবি। তুই যে কানে কম শুনিস এটা যেন ওরা বুঝতে না পারে, ঠিক আছে? তারপরে যদি বিয়ে হয়, বিয়ের পর যদি জানতে পারে তখন আরে একবার বিয়ে হয়ে গেলি তারপরে এইসব কোনো সমস্যা না, বুঝতে পেরেছিস? সত্যি বলছো কাকিমা? সত্যি মানে কি, 7 পাক ঘুরতে যতক্ষণ দেরি, 7 পাক ঘোরা হয়ে গেল মানে তখন আর ওর কোনো রকম চলবে না, সব তোর কথা মতন চলবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে। কাকিমা কাকিমা, ওই ছোট্ট ছেলেটা তোকে ডাকছে। হ্যাঁ বলো। বলছি কি, তোমার সাথে একটা কথা আছে। কি কথা? কথাটা হচ্ছে কি, এই আমার ছোট কাকা তোমার সাথে পার্সোনাল ভাবে কথা বলতে চায়। নিয়ে এসো, তাতে লাগছে আর কি, দুজন দুজনের সাথে কথা না বললে কি করে মন মালিন্য হবে? ঠিক আছে, আমি নিয়ে আসছি ছোট কাকালে। ঠিক আছে, নিয়ে এসো। কাকা, ছোট কাকা, আতো এদিকে আতো। বলতে কি, আমার কাকার সাথে কথা বলো, ঠিক আছে? কি বলে আমাকে বলে বলো, ঠিক আছে? আমি যাচ্ছি। ঠিক আছে পাদু। ছোট কাকা যদি চেষ্টা করে যে বিয়ে করবে না, তুমি সেটা কোনো মতেই শুনবে না, ঠিক আছে? ওনার বিয়ে করার ইচ্ছা নাই, কিন্তু ছেলে 1 নম্বর ভালো, বুঝি তো, অনেক টাকা ইনকাম করে। তার জন্য তুমি দেখো যে হোক, মোটামুটি বিয়েটা যাতে হয় সেই প্ল্যানিং করো। আরে অনেক তুমি টেনশন নিও না, আমি আসি, যাও। ঠিক আছে ঠিক আছে। দেখেছিস এই ছোট ছেলেটা কি বলছে? হ্যাঁ, ওই মালটার বিয়ে করার ইচ্ছে নাই, ছেলেটা তো ভালো, আমার তো দেখে পছন্দ হয়েছে। কেমন আমার বয়স বেশি নাই তো ঘাপাত করে আমি করে ফেলাতাম। এই যে বলো কাকিমা তুমি। আরে হ্যাঁ, সত্যি রে সত্যি। তোরা যা বলছি মনে রাখিস, কিন্তু ধারে ধারে গিয়ে কথা বলবি। তুই যে কানে কম শুনিস সেটা কিন্তু বুঝে ফেলা যায়, ছেলেরা কিন্তু বিরাট চালু আছে। ঠিক আছে কাকিমা? আচ্ছা বাবা, জীবন আছো? বলছি কি, আমার নাম জীবন না, আমার নাম হচ্ছে ফুটো। ওই জীবন আর ফুটো একই হলো, বলো। বলছি কি, মেয়ের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। হ্যাঁ বলো না তো। মেয়ের সাথে পার্সোনাল কথা তুমি থাকলে এবার কি করে বলবো? তুমি এখান থেকে যাও। কি বলছো? আমি না থাকলে হয়? তুমি না থাকলে হয় মানে? মেয়ের সাথে আমার পার্সোনাল কথা, আমি মেয়ের একা থাকতে পারবো না। ওনার মেয়ে মনে হয় বিশ্ব সুন্দরী, আমি মনে হয় নিয়ে যাবো যে পালাবানি। ওটার সাথে আমি জানি না, পালাতেও তো পারো, তারপরে কি তোমাদের খুঁজে বেড়াবো নাকি দেশ ভরে? আচ্ছা কাকিমা, তুমি কি চাও যে তোমার মেয়ের সাথে আমার বিয়ে হোক? হ্যাঁ অবশ্যই চাই। তাহলে আমাদের দুজনের ভিতরে একটা পার্সোনাল কথা আছে, সেই কথাটা বলা যাবে না তোমার সামনে, তাই দয়া করিয়া তুমি ওই ঘরে চলিয়ে যাও। ওরে বাবা, তুমি তো অনেক সংস্কৃত বলে ভালো পড়েছো। আমি কি পড়েছি কি না পড়েছি সে বিষয়ে এখন আলোচনা করতে চাই না, সময় নষ্ট করে না, পটাপট করে ওই ঘরে যাও। বাবা, তোমার কথা মতন চলতে হবে নাকি? বিয়ে যদি দিতে হয় তাহলে আমার কথা শুনতে হবে। বলছি কি মা, তোর এটা বললাম মনে রাখিস, কাছে কাছে গিয়ে কথা বলবি, চুরি কথা বলবি না, হ্যাঁ? আমি এখন যাচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, আমি যাচ্ছি পাশে রুমে। বলছি ওখানে গিয়ে আবার দরজায় যেন কান পেতে শুনে না, বুঝতে পারিস? এই মালটা কি করে জানলাম আমি দরজায় কান পেতে শুনবো? আমি সব জানি, আমি ঘটকের কাজ করেছি, বুঝতে পারিস? তো তুমি নাকি চাকরি করো? আমি চাকরি করি, হকারি করি, ঘটকের কাজ করি, সব কাজ করি, খালি বিলি করে তো থাকি না, বুঝতে পারিস? এর জন্যই বলেছি তুমি মাল্টি লেভেল ম্যাথ করো। দেখো, অত কথা আমি বলতে চাচ্ছি না, তুমি ওখান থেকে যাও। আমি মেয়ের সাথে পটাপট 5-10 মিনিট কথা বলে তারপর তোমার ডাকছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ যাও। প্রথমত চেক করতে হবে মেয়েটা কানে কালা আছে কিনা। বলছি কি, তোমার নাম কি? কি বলছো? তোমার নাম কি? এদিকে আসছো কেন তুমি? এ বাবা, কাছে না আসলে কি করে কথা বলবে? না না না, দূরে থাকো দূরে থাকো, আমার এই মেয়ে ছেলের দেখলে ভয় করে, তুমি একটু দূরেই থাকো। বলছি কি, তোমার নাম কি? আমার নাম ঝুমা। বলছি তুমি কি অব্দি পড়াশোনা করেছো? একটু আগে তো বললাম কি অব্দি পড়াশোনা করেছি। মানে মালদার স্মৃতি সত্যি ভালো আছে, কোনো সমস্যা নেই। বলতেছি কি, আমার আগে তোমার কটা ছেলে দেখতে এসে তুমি ফার্স্ট। দেখো, এরকম জল জন্ত মিথ্যা কথা বলবা না, বুঝতে পারিস? আমি একটা ঘটক, কিন্তু আমি যেটুকুই বুঝতে পারি সত্যি কথা বলবো। আমি কি মিথ্যে কথা শুনতে চাচ্ছি? প্রায় 10 জনের মতন দেখতে আছে। বলছি যারা যারা দেখতে এসছে তারা তারা তোমায় কি বললো দেখার পরে? ওরা তো সবাই আমায় পছন্দ করেছে, কিন্তু আমি সব রিজেক্ট করে দিয়েছি। একদম মিথ্যা কথা বলছে। বলছি কি, আমার দেখে তোমার কিরকম মনে হচ্ছে? কিরকম মনে হবে? ভালো মনে হচ্ছে? এক ঝলকের দেখায় তোমার আমার ভালো মনে হচ্ছে? আমি তো সারা দেশের বাতিল। তুমি বললেই হবে নাকি? তোমার দেখলে আমি বুঝতে পারি তুমি ভালো ছেলে। নির্ঘাত চিটিংবাজ মাল। বলছি বিয়ের আগে প্রেম ভালোবাসা করা করিস? কি যে বলো, ওইসব আমার পছন্দ হয় না। কি বলো পছন্দ হয় না? আমি তো বিয়ের মোটামুটি এখনো করি না, আমি 5-7টা মেয়ের সাথে প্রেম করেছি। কি বলছো তুমি? হ্যাঁ, তাহলে তোমার আর আমার মেলে না, তোমার সাথে আমার বিয়ে হবে না, বুঝতে পারিস? এই না, বলছি কি, একটা প্রেম করেছিলাম, একটা করেছিলে, একটা করেছি, তোমার সাথে আমার ম্যাচ হয় না, বুঝতে পারিস? তাহলে আমাদের বিয়েটা হচ্ছে না। এই না না, বলে দিলাম, দুটো করেছি, দুটো। এত ডিফারেন্সে হয় না। আমি 7টা করেছি, তুমি দুটো করেছো, 5-এর ডিফারেন্সে বিয়েটা করা মুশকিল, বুঝতে পারিস? আমি শুধুই দুঃখিত, আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। বলছি কি, বেশি হলে ক্ষতি নেই তো? না না, বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু কম হলে সমস্যা আছে। প্রেম ভালোবাসার একটা এক্সপিরিয়েন্স থাকার দরকার, যেমন এই সরকারি চাকরি করতে গেলে চাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেরকম প্রেম ভালোবাসার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকলে আমি আবার বিয়ে করতে পারবো না। তাহলে মনে কর 10টা। সব সত্যি কথা বলছি, 10টা। 10টা যখন শিকারে গেছে, আমার তো মানে 15টার উপরে হবে। বলো তো, 143 এর মানে কি? এর মানে তো সবাই জানে, আই লাভ ইউ। সে তো পাক্কা খিলাড়ি, এ তো হাগুদার বহুত উপরে যাবে যত দেখতেছি। বলছি কি, আমার একটা ডাউট আছে, বুঝতে পারিস? কি ডাউট? ডাউটটা হচ্ছে
ওখান থেকে শুনে আমার উত্তর দেবা। মানে তুমি আমার কি বলতে চাইছো? হ্যাঁ, আমি কানকালা তাই? এই সমাজের বুকে আমার এখন কেউ কানকালা বলতে পারলো না, আর তুমি আমার কানকালা বললে? মাসি, ও মাসি, কি হয়েছে মা? এই দেখো এই ছেলে আবার কি বলছে, এই ছেলে আবার তোর কি বলছে? বলছে আমি নাকি কানকালা। সত্যিই তো। এই বেয়াদব ছেলে, তোর তো দেখে মনে হচ্ছিল তুই ভালো ছেলে। তুই যে এত শয়তান, এত বদমাইশ, জানতাম না যে। হ্যাঁ, ভালো একটা মেয়ে তুই কানকালা বলে দিলি। হ্যাঁ, মানে মেয়েটারে পুরো একদম বদনাম করে দিচ্ছিস তো। কানকালারে কানকালা বলবে না তো কি বলবে? এটাকে উল্টো পাল্টা কথা বলবি না। উল্টো পাল্টা যদি হয় তারপর আমার বললো, যাও তোমার মেয়েরা দরজার কাছে যাচ্ছি বলো, আমি এখান থেকে জিজ্ঞাসা করছি, প্রশ্ন দেখি উত্তর দিতে পারে কিনা। আমার মেয়ের তোর কোনো প্রশ্নের উত্তর দেবে না। হ্যাঁ, তুই শুধু শুধু মেয়েটাকে কানকালা বললি, সমাজের বুকে মান সম্মান ডুবাই দিবি। আজকে বিগত 25 বছর ধরে এখানে বসবাস করছে। হ্যাঁ, একটা ছেলে পেলে কি আর বাড়ির আশেপাশের লোকজন কেউ বলতে পারলো না মেয়েটা কানে কম শোনে, আর তুই এরকম একটা অপবাদ দিলি? ছি 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 ছি। দাদা, ও দাদা, এদিকে হবে না, তুমি এদিকে আসো। বোন ডাকছিস কেন? কোথাতে পাও এসব ছেলে আগান বাগাতে ধরে নিয়ে এসে? হ্যাঁ, আমাদের মেয়েরা কি বলছে কানকালা বলছে। কি করে জানবো আমার মেয়ে কানকালা? হ্যাঁ, আজ পর্যন্ত 10-15টা ছেলে দেখতে আসলো, হ্যাঁ, কেউ বলতে পারলো না কানকালা। আর এই 2 মিনিট কথা বলে কি করে বুঝলো যে কানকালা? কেন কাকু, সত্যি কথা বলো, তোমার মেয়ে কানকালা কিনা? ডাঙ্গাটা দেখ, দেখছিস তোর মুখের উপর কিরকম তর্ক করছে, দেখছিস? এই ছেলে, তুমি এসব কি কথা বলছো? আমি সত্যি কথা বলছি, আমি তখন থেকে লক্ষ্য করছি আপনার মেয়ে কানকালা। তোমার কানকালা বলছি, তোমার কানকালা বলছি, দেখো। নির্ঘাত পাদু নিয়ে আসছে, নয়তো এতক্ষণ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম বাড়ি থেকে। বাবা, নিজেরা মিথ্যে কথা বলছে তাতে কোনো দোষ নেই। হ্যাঁ, আর আমি সত্যি বলছি তাতেই দোষ। পাদু, আয় পাদু। কে হয়েছে কাকা, সব পছন্দ হয়ে গেছে? তোরায় তোর 32টা দাঁত ফেলাই দেবো, বুঝতে পেরেছিস? কাকা বলতে আমার এখনো 32টা হয়নি। পাদু, তুমি কিরকম ছেলে নিয়ে আসছো? হ্যাঁ, কেন তার মেয়েতে কি হয়েছে? হয়েছে পাদু, হয়েছে। তোমার ওই মুখ দিয়ে তাই বসে বলে না, মান সম্মান সব ডুবাই দিলে। কেন, কি হয়েছে? তোমার এই কাকা আমার মেয়েরে কানকালা বলিছে। ফুটোকা, তুমি কি বলছো? কি বলছো না, এটাই সত্যি। তুই শেষমেশ ভাই তো আমার জন্য একটা কানকালা মেয়ে দেখলি? হ্যাঁ, তোর আমি এত ভালোবাসি আর তুই আমার জন্য একটা কানকালা মেয়ে দেখলি? হ্যাঁ, আমি কি এতই খারাপ? সমাজের বুকে কি চলা যায় না যে আমার জন্য একটা কানকালা মেয়ে দেখলি? কি বলছো ফুটো কাকা? আমি কিছু বুঝতে পারছি না। তোর বোঝা লাগবে না, ওই মেয়েটারে দরজার এখানে পাঠা, আর তুই এখান থেকে কথা বল, দেখ শুনতে পাই কিনা। কি বলতো? কি বলছো না, এটাই সত্যি। পাঠা এখানে। বলছি কি তাই মতাই তোমার মেলে ওই দরজার কাছে একটু কথা হতো, আমি এখান থেকে কথা বলি, শুনতে পাই কিনা। না না না, তোমাদের আর যখন ভরসা নেই আমাদের উপর, তাহলে আর বিয়ে থাকার দরকার নেই। আরে বাবা, বিয়েটা পরে হবে। এই যে আমি মিথ্যে অপবাদ হয়ে গেলাম, সেটা প্রমাণ করলে দিই যে আমি সত্যি মেয়ের ঠিক আছে, মেয়ের কোনো সমর্থ নেই। আমাদের মেয়ে তোমাদের দেবো না বিয়ে। যাও যাও যাও, এখান থেকে কেটে পড়ো। হ্যাঁ হ্যাঁ পাদু, তোমার উপর ভরসা করে সবকিছুতে রাজি হয়েছিলাম, কিন্তু তোমরা যে এরকম বলবো আমি কোনদিন ভাবতে পারিনি। ভাবছি না পারার কি হলো? হ্যাঁ, তোমরা যে আমাদের মিথ্যে কথা বলে মেয়েটা বিয়ে দিচ্ছিলে, তোমরা অন্যায় করোনি? বলছি কি, শুধু শুধু আমরা কথা বলাতে চাই না, আশেপাশের লোকজন শুনবে, আর মেয়েটা আসবে শুধু শুধু কানকালা বলবে, আর কোনোদিন বিয়ে হবে না। এর জন্য আমরা কথা বাড়াতে চাই না, তোমরা ভালোভাবে বিদায় নাও। দেখো কাকা, তোমরা কিন্তু কাজটা ভালো করোনি, বুঝতে পারছো? আমাদের মিথ্যে কথা বলে বিয়ে দিতে চাচ্ছিলে। বাবা বাবা, দেখো আমি কানকালা বলছি, দেখি তো। থাক মাথা, ওদের সাথে আর কি কথা বলবো, ওরা চলে যাক, ওদের আমরা ক্ষমা করে দিলাম। সত্যি না হলে কি ক্ষমা করে দিতে? এতক্ষণ চটি যে বাড়াতে আমাদের এসব কথা বলার পরে। চল, আমার দাদা অনেক বড় মনের মানুষ, তাই বেঁচে গেলি। অন্য কেউ হলে পারে না, এতক্ষণ চটি চপ্পলে বেড়াই তোর মুখ লাল করে দিত। আরে বলছি কি, এত ঝামেলা করে ওই বলছি মেয়েটারা এখানে নিলে তো ঝামেলাটা মিটে যায়। না না না, দরকার নেই। তোমাদের যখন অবিশ্বাস, তখন আর বিয়েটার দরকার নেই। দাদু, তুই কি তোর কাকার উপর বিশ্বাস করিস না? করি তো। তাহলে আমি যেটা বলছি সেটাই শোন। মেয়ে হচ্ছে কানকালা। বাবা বাবা, দেখো মানে কানকালা বলছে, কানকালা। বুঝেছো পাদু, আমি তোমার দিক তাকিয়ে আর কিছু করতে পারছি না। তোমরা ভালোভাবে চলে যাও, শুধু শুধু আর বদনাম করো না আমাদের। আরে কাকা, আমি বদনাম হয়ে যাচ্ছি তো। এই ফুটো কাকা আমার কি বলছে শুনি তো, কানকালা মেয়ে টাকাটি নিয়ে এসে। এর থেকে প্রমাণ হয়ে যাক যে তোমার মেয়ে কানকালা না, তাহলে আমিও বেঁচে যাই, তুমিও বেঁচে যাও, মেয়ে বিয়ে দেওয়ার দরকার নাই। কিন্তু প্রমাণিত হয়ে যাক যে তোমার মেয়ে কানকালা না। এই ছোট ছেড়া, দেখ তোর সাথে মুখ লড়াতে চাই না। তোর কথা মতো কাজ হবে নাকি? হ্যাঁ, তুই কি এবারে যাচ্ছেন নাকি? আমরা আর দেখাবো না মেরে। যা হয়ে গেছে হয়ে গেছে। মা ঝুমা, তুই ঘরে চলে যা। ঠিক আছে ঠিক আছে। তুই বুঝতে পেরেছিস, ওদের মেয়ে যদি কানকালা না হতো তাহলে দেখাতো না। তার মানে সত্যি কানকালা, এর জন্যই তাড়াতাড়ি ঘরে পাঠাইছে, বুঝতে পেরেছিস? সব হচ্ছে বউটার যত সব ফাজলে নাকি। দেখলে মুখ পড়া ছোড়া, আমার দাদা ভালো বলে কিছু বলেনি, আমি কিন্তু ছেড়ে দেবো না, বুঝতে পেরেছিস? একদম জুতোতে বারো তোর মাথার চুল উঠে দেবো। এখান থেকে পালাবি যা। আমরা কি তোদের বাড়ি খেতে আসছি নাকি? হ্যাঁ, মুখ পরি বেটি ওরকম চেঁচাচ্ছিস। তাহলে মশাই, তোমার এই বন্দি চুপ করতে বলো, দেখো উল্টো পাল্টা বলতিতে। বোন বোন, চুপ কর, আর কথা বলিস না। তুই তাহলে মশাই বলিস কি করে? হ্যাঁ, একটা তোর দাঁত ফেলে দেবো। ফুটো, হ্যাঁ ফুটো, কি হয়েছে? আসো আবুদা আসো, দেখো আমাদের সাথে কিরকম অত্যাচার করছে, আসো। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মানে? হ্যাঁ, তোমার ভাই না কি হয়? হ্যাঁ, আমার ভাই, কি হয়েছে বলো। তোমার ভাই আমার মেয়ে কি বলছে? হ্যাঁ, যে কানকানা। তোমার সত্যি কি কানকানা? আরে আগুদা, আমি হাতে নাতে প্রমাণ করেছি। আমি যে দূরে যাচ্ছি ও কিচ্ছু শুনতে পাচ্ছে না। তারপরে এই বুড়িটা আমার পুরো ক্ষতি দিল না যে ও কানকালা। কাকা কাকা, সত্যি কানকালা? দেখ পাদু, তোর কিন্তু চড়াবো। হ্যাঁ, তুই দেখা নাই, বলা নাই, শোনা নাই। হ্যাঁ, ফট করে মেয়ে দেখাতে নিয়ে আসিস। হ্যাঁ, আর মান সম্মান ফেলে দিচ্ছিস কিনা আমাদের এখন? ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারিনি। ভুল হয়ে গেছে মানে মান সম্মান এখানে করো নাকি? হ্যাঁ, ছোট মানুষের মতো থাকবা।
পড়াশোনা করবা তা না, হ্যাঁ? আলতু কাজে যাও কিসের জন্য? ভাবছিলাম কি পুতো কাকা একা একা থাকে তাই বিয়ে দিয়ে দেবো। শোন ভাগ্নে, আমার বিয়ে নিয়ে তোর টেনশন করা লাগবে না, বুঝতে পারছিস? কাকা তোমার একা একা দেখে আমার বালি কষ্ট হয় তাই। তোর কষ্টের দরকার নেই, তুই পড়াশোনা করে মানুষ হ, তাতেই আমার শান্তি। আমি বিয়ে করতে চাই না, বুঝতে পারছিস? আমার বিয়ে করার কোনো দরকার নেই, তোরা সবাই আছিস, আমার তাতেই আমি সন্তুষ্ট। তোরা কি চাস আমি বিয়ে করে আমার জীবনটা পুরো নরকে পরিণত করি? না কাকা, ভুল হয়ে গেছে কাকা, এরপর থেকে আমি আর তো ফাজলিমিতি করবো না, মনে থাকে না, বুঝতে পেরেছিস? তুমি কত জানো, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোদের বাড়ি ঝামেলা বাড়ি আমি আমাদের বাড়ি কি আশেপাশের লোকজন কি বলবে? হ্যাঁ, দেখ ঝুটি বান্ধা বউ, বুঝেছিস? তুই মেসে না হলি তোরা এতক্ষণ গুদুম কাটাম, দুটো ঘুষি দিয়ে দিতাম। ফালতু ফালতু আমার সাথে পাঙ্গা দিবি না, বুঝতে পেরেছিস? আমি ক্যারাডি কুম্ফু ম্যান, গুদুম করে উড়ে এসে তোর নাকে ঘুষি মারবো, তোর নাকের বীজ শোয়ানো হয়ে যাবে। এই দেখো, বেশি বগর বগর করবে না, বুঝতে পারিস? আমাদের পাশেও ক্যারাডি ম্যান আছে, নিয়ে আসবো নাকি? তাই মতো দেখো তোমার বোন দেখো কিরকম কথা বলছে, আমার কিন্তু রাগ হচ্ছে যাচ্ছে, কিন্তু গুদুম করে ঘুষি মারবো কিন্তু। ছোট পেন্সিল ব্যাটারি, চুপচাপ থাক, তোর এক লাঠি মারবো না, সমুদ্রের ওই পাশে যেয়ে পড়বি। তোর ক্ষমতা আছে লাঠি মারার? তোর ক্ষমতা আছে? যদি তোর বাপের বেটি হয়ে থাকি তেমন হাত লাগা যাক। দেখ ফালতু এখানে ঝগড়া সৃষ্টি করবি না, এটা তোর পালা। ফুটো, কি হয়েছে রে ফুটো? স্যার এখানে তো ঝামেলা হয়ে গেছে। কিসের ঝামেলা রে? কি হয়েছে কাকিমা? কাকিমা কাকে বলছিস? হ্যাঁ, নিজে তো পুরো ভাম হয়ে গেছিস আর আমার কাকিমা বলছিস, তোর এত বড় সাহস? কোন রকমের ভাষা? ভাষা মানে তোমাদের এখন মারিনি সেটাই দেখতে হবে। আমাদের বাড়ি মেয়ে দেখতে এসে মেয়ের কান কালা বলতে লজ্জা করে না তোমাদের? ফুটো কি বলছে? সত্যি বলছে, ওদের মেয়ে কান কালা। দেখ ফুটো না ফুটো, তোর কিন্তু সেদিক দিয়ে সব ফুটো বন্ধ করে দেবো, বুঝতে পারছিস? এখান থেকে পালা জলদি জলদি, আশেপাশের মানুষ দেখ আমাদের খারাপ বলছে, এখানে যা। নিজেদের মেয়ের ফল তা বলবে না, হ্যাঁ? যে কোনো একটা ছেলের সাথে মোটামুটি বিয়ে দিতে পারলি বাঁচে। তো নেই তোর মতো ছেলে পেলে রে এই মেয়ে দেখিয়ে দিবি, সেটাই ভালো, বুঝতে পারছিস? নাই তো তোর মতো ছেলে পেলে রে আমাদের বাড়ির আশেপাশে কোনদিন ঢুকতে দিই না। আমার মতো তুমি কিছু বলবা? এই পেন্সিল ব্যাটারি, হ্যাঁ তুই কি বলছিস? হ্যাঁ তাই মুঝে বলছিস, চড়িয়ে তো দাঁত ফেলিয়ে দেবো। আরে শুনেন শুনেন, চেঁচামেচি করে তো লাভ নেই, কি হয়েছে সেটা খুলে বলেন। কথা কিচ্ছু বলার নেই, কথা ফাইনাল হচ্ছে আমাদের মেয়ের সঙ্গে তোমাদের ছেলে বিয়ে দেবো না, বুঝতে পেরেছো? ঠিক আছে, ঝামেলা মিটে গেছে। হ্যাঁ চল ফুটো, চল, তোর জন্য আমি মেয়ে দেখবো। না না স্যার, আমার আর বিয়ে করার ইচ্ছে নেই। আর সে পরে দেখবো, চল বাড়ি থেকে চল। চলো তো, শুধু শুধু মাথা খারাপ হয়ে গেল। দেখলে পাদু, এরপর তো যদি এরকম ফাজলিমি কোনদিন করিস না, সেদিন তো চড়াই তো দাঁত ফেলে দেবো। টলি বাবা টলি। এক ভাইপো, আমার জন্য তুই এত ভাবিস না, বুঝতে পারছিস? পড়াশোনার উপর মন দে, ভালো কাজ বাজ কর, তাতে আমি শান্তি পাবো। আমার বিয়ের দরকার নেই। উপরে তো আমার সাধু বাবা বলিছে আমি বিয়ে করলে 21 দিনের মাথায় মরে যাবো। তুই কি চাস আমি মরে যাই? না কাকা না, আমি তাই না, তুমি বলে দাও। তাহলে আজকের থেকে আমার বিয়ের কথা বলবি না, ঠিক আছে? ঠিক আছে কাকা, ঠিক আছে। চল চল বাড়ি থেকে চল। ছোটবেলা তো ভুল করতে যাচ্ছিলাম বাবা, আমার ফুটো কাকা না থাকলে আমি কি করে বাঁচবো? ছোটবেলা তো আমি মরেই যাচ্ছিলাম, ফুটো কাকা আমাদের কান্দে করে নিয়ে নিয়ে হসপিটালে গেছে, আমার তুমি কত কিছু করলিতে, আর আমি ফুটো কাকারে মেরে দিতে চাচ্ছিলাম। ভগবান আমাকে ক্ষমা করলো। চম্পা, চম্পা, চম্পা বাইরে আছে কাকা, চল চল বাড়ি থেকে চল। শুধু শুধু মুডটা খারাপ করে দিল। আজকে দিনটা শুধু শুধু মাটি হয়ে গেল। বলছি কি বোন, সত্যি তো আমাদের মেয়ে কান কালা, তো কালকে ঝগড়া করার কি দরকার ছিল? তোমার মাথায় কোনোদিন বুদ্ধি আসবে না, হ্যাঁ? এই আমাদের মেয়ে কান কালা আজ 25 বছর হয়ে গেছে, কেউ জানে না। এই কথা যদি সারা গ্রাম বাড়ি সার্কুলার হয়ে যায়, ওর জন্য কোনো ছেলে আসবে দেখতে? বলো। সেটা তো ঠিক কথা। আরে সেটুকু মাথায় বুদ্ধি রাখতে, ঝগড়া এমনি করিনি। লোকজন জানাজানি হয়ে গেলি মেয়েরে কেউ দেখতে আসবে? মেয়ে সারা জীবন ঘরে কুমারী হয়ে বসে থাকবে, সেটা সে বুদ্ধি আছে তোমার? ও, সেটা আমি বুঝতে পারিনি। বোঝার চেষ্টা করো, বুঝতে পারছো? ছেলে পক্ষ বিশাল চালু, এখানে বিয়ে যদি পারে তোমার মেয়ে সংসার করতে পারতো না, দুদিন পরে আবার ঘরে ফেরত চলে আসতো, বুঝতে পারছো? ঠিক বলেছিস বোন, ঠিক বলেছিস। এর জন্য মাথায় কাজ করে চলতে হয়। আর তোমার বউ তো একটা সাদা মার্কা, হ্যাঁ? রান্নাঘরে বসে চা বানাচ্ছে, 1 ঘন্টা হয়ে গেল এখনো চা বানানো হয় না। ওরে আর কি বলবো। ও এক কালি, তোর মেয়ে কালি হবে না? থাক থাক, সব কথা ছাড়। ছাড় মানে? আজকে আমি যদি না আসতাম কি পরিস্থিতি হতো বুঝতে পারিস? সারা গ্রামের মানুষ তোর মেয়েরে কালি বলতো, তখন কি করতে? যা করে ভালোর জন্যই করে। তুই আসছিস বলে বাঁচিস রে বোন, বাঁচিছি। এখন থেকে যখন ছেলে পেলে দেখতে আসবে আগের থেকে আমার বলবা, বুঝতে পারিস? ঠিক আছে বোন, ঠিক আছে। আজকে না এলে যে কি একটা দুর্ঘটনা ঘটে যেত। ক্যাবলা খেলা বয়স ট্রেনে আসতে বললাম তাড়াতাড়ি, এখনো আসে না। হ্যাঁ, 1 ঘন্টা সময় শুধু শুধু নষ্ট হয়ে গেল। বোধ বুদ্ধি কখনো হবে না। শুধু মালটার জন্য আবার রান্না করতে গেলাম। হ্যাঁ, এমনি সকালের পান্তা পাচ্ছিল, সেই মাল খাওয়াই দিলে ভালো হতো। জানু, আমি এসে গেছি। চপনা মুখো আসো। তুমি আমার ভালোবেসে দেন, আমি বলো না আমার খুব ভালো লাগে। ভালো লাগবে না? বলছি কি রান্না করেছো দাও নিয়ে আসার জন্য। পোড়া মুখো মিনস, হ্যাঁ এতক্ষণ কি করছে? হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে রান্না বান্না, আর এত সময় লাগে নাকি আমার আসতে? কালকে না পচা বিরিয়ানি খেয়ে বিশাল পেট খারাপ হচ্ছে, তাই ঘন ঘন একটু হাঁটতে যাচ্ছি, ওই জন্য লেট হয়ে গেছে। কেন বিপদের ঘরে এইবারে কি পাইখানা নেই নাকি? একটু আগে আগে আসতে পারো না? বুড়ো সময় চলে আসতে পারো, তখন দেখো কেমন লাগে। তুমি তো বলে বুড়ো আসতে লেট হবে, বলা যায় নাকি? পোড়া মুখো মিনসে কখন চলে আসবে কোনো গ্যারেন্টি নেই। তো বুড়ো বলবো না, বুঝতে পারছো? আগে যদি জানাতে লাভ দিতে না, পাতলে কত বড় পেরেক ঢুকেছে। পেরেক ঢুকেছে আমি কি করবো? কি তোমাদের বাড়িতে 1 তলা বাড়ি, এই যাদের বাড়ি 2 তলা বাড়ি আছে, রোজ দিন ছাদেতে লাভ দিয়ে দিয়ে একটু প্র্যাকটিস করবা, বুঝতে পারছো? তুমি যে সত্যি কি যে আর কি করো তো বলার মতো নেই। আর কি করছি না, ছাড়ো, তোমার ভীষণ খেতে লেগেছে, কিছু আনো খাওয়ার জন্য। আনছি পোড়া মুখো মিনসে, এখানে বসো। লাগছে তোমায় মিষ্টি আরো কোনো আগের চেয়ে, চাপ করে তাই তোমায় বলি ও গো সোনার মেয়ে। হয়েছে কত ডায়লগবাজি করে না, এখানে বসো, পট করে আমি খাবার নিয়ে আসি। কি নাকি রান্না করেছে আমার জন্য, বাবা স্পেশাল খাওয়া, কি কবজি দিয়ে খাবো। আগের দিন যে খেতে বসি, এই বুড়ো হারাম জায়গা চলে আসছে, আর খাওয়া হলো না।
ও সোনা পাখি, তাড়াতাড়ি আনো, আমার পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। সকাল থেকে 2-4 বার পায়খানা গিয়ে না একদম পেট পুরো খালি হয়ে গেছে। আরে আনছি তো আনছি, একটু দাঁড়াও নাকি? আর সইতে লাগো, তাড়াতাড়ি আনো, পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে। আমাকে মিনছে সকাল থেকে বাড়ি কিছু রান্না করেনি তো? আর কি রান্না করবে? কালকে রাত্রে পান্তা পাচ্ছিল, তাই খেতে বলছিল, তা আমি খাইনি। ভাবলাম জানো মানু আমার জন্য কি রান্না করছে, এর জন্য খাইনি। আচ্ছা কি আজকে আমার জন্য আবার বিরিয়ানি রান্না করেছো? না, আগের দিনটা ছিল ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, আজকে গরম করে নিয়ে আসছি। কি বলছো তুমি? হ্যাঁ, এগুলো খেলে তো পেট খারাপ হবে। আমাকে মিনছে তোমার বুদ্ধি কবে হবে? আজকে রান্না করেছি। সত্যি বলছি জানো, তুমিও না যা আর কি মারো আজকাল, আমি বুঝতে পারি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। হয়েছে হয়েছে, এখন পাটাপাট গেল। বলছি একটু খাইয়ে দাও না। বাবা দরদ দেখো, খাইয়ে দাও না। ওই বুড়োটাকে তো খাইয়ে দাও, আর আমার খাই দিলে কি হবে? খাইয়ে আমার কাজ নেই, বুড়োর আমি খাওয়াতে যাবানি। সত্যি বলছো? সত্যি না দেখি বুড়োকে মুড়ো ঝাঁটা দিয়ে খাওয়াই দেবানি। বুড়ো আমার জন্য রান্না করে নিয়ে আসে, আমি বুড়োকে কেন খাওয়াতে যাবো? আমরা তো খাইয়ে দাও না। মরণ মরণ যদি আসে তবে মরবো দুজন সাথে। বুড়ো যদি আসে জানাতে পালাবা তুমি একা একা। দেখো তুমি আবার জানাতে পালানোর কথা বলছো কি? ধারা খাই কেমন খাবার? আসবে না আসবে না, একটু খাইয়ে দাও। ঢং করো না তো, পটাপট খেয়ে নাও। বলছি কি তুমি একবার খাইয়ে দাও, তারপর আমি খাচ্ছি। হ্যাঁ আমি যত এদিক কাছে এসো। দেও গো সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, একটু খাইয়ে দাও। বুড়ো এসে ভঙ্গি। এই বুড়ো হবে তোমার বড়, আমি কোথাতে বুড়ো? বুড়ো না হলে তোর চুলগুলো এরকম পাকলো কি করে? এসব কলপ লাগাইছি, সাদা কলপ। একদমই যত কালো চুলটা সাদা করেছে, এসব কোনো স্টাইল হয়? তুমি বুঝবা না, এসব ফরেন স্টাইল, ফরেন। তো ঘুরো কথা না করে তাড়াতাড়ি গেল। শোনা বউ, ও শোনা বউ। মরণ দশা, এখন কি হবে? আমি কিন্তু আজকে জানাজ লাগাতে পারবো না। মরবি নাকি? আর আমার মরবি নাকি? পালা পালা জানাজে পালা। শোনা বউ, আরে তাড়াতাড়ি আসো। আসছি গো আসছি। আমি জানাতে পালাতে পারবো না, তুইও মরবি সাথে আমারও মারবি। আরে শোনা বউ, তাড়াতাড়ি দরজাটা খোলো নাকি? আজকে যদি নিচে পেরে থাকে তাহলে আমার কাজ হয়ে গেছে। এখন লাভ দিতে হবে, আর কি করবো? দরজাটা খুলবা নাকি? আরে বাবা আসছি, গুদুম করে লাভ দিয়ে আর কি করবো, চোখ বন্ধ করে। আরে কখন থেকে দরজা খুলতে বলছি, খুলছো না? কি আর বলবো, খেতে বসছি অমনি তুমি আসছো। আচ্ছা, আমি যখনই বাড়ি আসি তখনই তুমি খাও নাকি? বলছি এই পাপি পেটে যদি খিদে লাগে, আমি কি করবো বলো? খাও খাও, খাওয়া নিয়ে কথা বলছি না, বলছি যখন আমি আসি তখনই খাচ্ছ। তুমি আমায় আমার খাওয়ার কোটা দিচ্ছ, কিন্তু আমার মনে হচ্ছে আমার মা বাবা জানো যতই গরিব হোক কোনোদিন আমার খাওয়ার কোটা দেয়নি। আরে বাবা, আমি খোটা কোথায় দিলাম? আমি বললাম আমি আসার সময় খাও, একটু আগে খেয়ে নিতে পারো না? আমি কি জানি তুমি এখন আসবে? হ্যাঁ, শুধু শুধু আমার এত কথা শোনাচ্ছ। বউ কান্না করে না, বউ কান্না করে না, আমার ভুল হয়ে গেছে। তোমার জন্য রান্না করে রেখেছি, হ্যাঁ, আর তুমি আমার এরকম কথা বলতে পারলে? বউ শোনা বাকি, বউ ভুল হয়ে গেছে। আর কান্না করে না গো, কান্না করে না। আমি ভাবিছি তোমার আসতে দেরি হবে, তাই তোমার জন্য একটু বিরিয়ানি রান্না করেছি। আর এখন ভাবছি কি, আমার যখন খিদে লেগেছে অল্প করে খেয়ে কিরকম টেস্ট হয়েছে একটু দেখি। আর অমনি তুমি চলে আসছো, আর দরজা খুলতে একটু লেট হয়েছে, তার জন্য তুমি এরকম বলছো। আর আমি যদি বাড়ির থেকে বাইরে কোথাও যেতাম ঘুরতে, তাহলে তুমি কি বলতে বলো? তাহলে তো তুমি আমার উপর সন্দেহ করতে। না বউ, না বউ, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। এরপর থেকে যদি এরকম কথা বলো না, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো। না না না, সত্যি ভুল হয়ে গেছে, আমি আর এরকম বলবো না। বিকালবেলা যদি আমার জন্য ফোন কিনে না আনো না, আমি কিন্তু আর বাপের বাড়ি চলে যাবো। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আচ্ছা বাবা, ঠিক আছে, বিকালে তোমায় নিয়ে একসঙ্গে যাবো ফোন কিনতে। কি বলছো তো? হ্যাঁ গো হ্যাঁ, এখন একটু হাসো, কান্না করো না। থ্যাংক ইউ। দেখ বাবা, বাঁচা গেল। তোমার জন্য খাবারগুলো গরম করে নিয়ে আসি। বাবা, বিয়ে করার যে এত যন্ত্রণা জানতাম না। কথাবার্তা সব ভাবে চিনতে বলতেই হয়। সত্যি ফুটোটা বিয়ে করেনি, বেঁচে গেছে। আমারই বা কোন আক্কেল, এই বুড়ো বয়সে বিয়ে করার কি দরকার ছিল? শুধু শুধু দুটো কাজের লোক রেখে নিতাম, আর আরামসে বাবুর মতন খাতাম। এখন বউ শখ আহ্লাদ পূরণ করতে করতে আমার জীবনটা কেটে যাবে মনে হচ্ছে। ওটা কি বেশি করে আনবো, না বাড়ি থেকে খেয়ে আসছো? কপালে আর খাওয়া জোটে নেই, বিয়েও ঠিক হয়নি, বেশি করেই আনো। ঠিক আছে আনছি, বসো। কিন্তু মনের ভিতর আমার একটা সন্দেহ যাচ্ছে যে আমি যে সময় বাড়ি আসি তখন দেখি বউ খাচ্ছে, আর যেদিন বোঝা যাচ্ছে বাড়িতে আসতে একটু লেট হবে, দরজাও লেট করে খুলছে, আর খাবারও টেবিলের উপর মানে খাটের উপর থাকছে। ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। বিষয়ে ফুটোর সাথে একটু আলোচনা করতে হবে। কি বলছো নাকি? না না না, তুমি খাবার আনো। ভাবতাম কিছু ভালো লাগছে না। হ্যাঁ, আমি যেদিন বলি দেরি হবে সেদিন খাটের উপর ভাত থাকে, বিরিয়ানি থাকে, দরজা খুলতে লেট হয়। ওর কোনো বয়ফ্রেন্ড ফাইফ্রেন্ড আসে না তো এই বাড়ি নাকি? না বাবা, আগের থেকে সে উল্টো পাল্টা কথা বলা ঠিক হবে না, আগে ফুটোর সাথে পরামর্শ করে নি। তখন নিয়ে আসি, ততক্ষণ তো হাত পা ধুয়ে নাও গো। হ্যাঁ হ্যাঁ, আসছি।